হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, হে মারিয়াম, তোমার কাছে এই খাদ্য খাবার কোন জায়গা থেকে আসলো? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কথাটি বলেছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই খাবার আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এসেছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ ছিলেন, দীর্ঘ বয়সেও যখন তার কোনো সন্তান হইতেছিল না, তিনি শুধু বৃদ্ধ হন নাই, বলা হয়েছে তার স্ত্রীও ছিল বন্ধ্যা। যেমনটা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরানের এই আয়াতের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই বলেন, রব্বুল আলামিন قال رب أنى يكون لي غلام وقد بلغني الكبر امرأتي عاقر। এই আয়াত থেকে বোঝা যায় তিনি শুধু নিজেই বৃদ্ধ ছিলেন না, তার স্ত্রী তিনিও বন্ধ্যা ছিলেন। দুই দিক থেকেই তাদের কোনো সন্তান হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। এই অসম্ভবকে সম্ভব করার জন্য যখন তিনি নিজ চোখে দেখলেন যে দুনিয়াতে তো কেউ জান্নাতের ফল খেতে পারে না, এই দুনিয়াতে তো কেউ আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে সরাসরি খাদ্য প্রাপ্ত হতে পারে না, জান্নাতের খাদ্য খাবার যখন মানুষ জান্নাতের মধ্যে যাবে, তখন জান্নাতের মধ্যে বসে সে যা ইচ্ছা সেইভাবেই খেতে পারবে, তার হাতের নাগালি পাবে। কিন্তু সেই জান্নাতি খাবার যখন আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দির জন্য তার মেহরাবের ভিতরে, তার হুজরার ভিতরে, তার কামরার ভিতরে দিয়ে যেতে পারেন, অবশ্যই আমি এই বৃদ্ধ বয়সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান চাই, অবশ্যই আমার আল্লাহ আমাকে সন্তান দিতে পারেন। সারা দুনিয়ার মানুষের কাছে যে কাজগুলি অসম্ভব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই কাজ বড় অতি সহজ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন কুন ফায়াকুনের মালিক। তিনি নিজেই বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বান্দা, আমি যে বলেছি লাইসা কামিসলিহি শাইউন, আমার সাথে তুলনা করা যেতে পারে এমন কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সাথে সমকক্ষ আর কেউ নাই। আমি আল্লাহ, আল্লাহ, আমি আল্লাহ সৃষ্টিকর্তা, আমি আল্লাহ পালনকর্তা, আমার সাথে তুলনা করতে পারে এমন কোন সৃষ্টি নাই। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবই সম্ভব। বান্দার জন্য যেটা অসম্ভব, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সেটা মুহূর্তের ভিতরই সম্ভব। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দৃশ্য দেখলেন যে তার এক বান্দির জন্য তিনি তার নিজের থেকে ফেরেশতাদের মাধ্যমে খাবার পৌঁছায় দিতে পারেন, যেই মালিক, সেই মালিক তো আমার জন্য এইভাবে বৃদ্ধ বয়সে আমার স্ত্রী বন্ধ্যা হওয়ার পরও এইভাবে আমার জন্য সন্তানের ব্যবস্থা করতে পারেন। তার দিলের মধ্যে যখন ইতমিনান আসলো, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু, আল্লাহ তাআলা বলতেছেন, যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আরজু করলেন, وقال رب هب لي من لدنك ذرية طيبة, রব্বুল আলামিন আপনি আমার জন্য আপনার তরফ থেকে এক সুসন্তান তাইয়্যিবা, সৎ চরিত্রবান আল্লাহওয়ালা এক সন্তানের সুসংবাদ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার সময় তিনি শেষ অংশে বললেন, ইন্নাকা সামিউদ দুআ,
রব্বুল আলামিন, আমি যে দোয়া করেছি, আমি যে তোমার কাছে চেয়েছি, এই চাওয়া তো তোমার কাছে গোপন নয়, অবশ্যই তুমি জানো। তোমার আমার এই চাওয়াকে তোমার কাছে কবুল করে নাও, আমার এই আরজিকে তুমি পূরণ করে নাও, অবশ্যই তুমি আমার এই আরজিকে শ্রবণ করেছ। তখন এখানে লক্ষণীয় বিষয় হলো, প্রত্যেকটা জিনিস আমরা আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আমরা দুনিয়ার ভালাইয়ের জন্য আল্লাহর কাছে সন্তান চাই, দুনিয়ার ভালাইয়ের জন্য দুনিয়ার ক্ষমতা চাই, দুনিয়ার ভালাইয়ের জন্য দুনিয়ার সম্মান চাই, হায়াত চাই, বিভিন্ন রকমের জিনিস আল্লাহর কাছে চাই। কিন্তু এই দুনিয়াতে সব কিছুর আগে যে জিনিসটা বেশি গুরুত্ব দিয়া চাওয়া উচিত, তা হলো সন্তানের চরিত্র। সন্তান যাতে ভালো হয়, সন্তান এমন সন্তান আল্লাহ তাআলা দান করবেন সেজন্য আল্লাহ বলা হয়, সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলা। এখানে আমরা অনেকে আল্লাহর কাছে সন্তান চাই না। দুনিয়ার কিছু মানুষ আছে, তারা দুনিয়ার বিভিন্ন মানুষের কাছে, মাজারের কাছে, পীরের কাছে, বিভিন্ন রকমের জিনিসের কাছে তারা সন্তান চেয়ে থাকে। আল্লাহ বলেন, সন্তান দেওয়ার মালিক আমি। এই দুনিয়ার কোন পীরের হাতে আমি সন্তান দেওয়ার ক্ষমতা দেই নাই, কোন নবীর হাতেও আমি সন্তান দেওয়ার ক্ষমতা দেই নাই। যদি কোন পীরের হাতে সন্তান দেওয়ার ক্ষমতা থাকতো, আমি তো মাঝে মধ্যেই ভাবে দেখাই, কত পীর এভাবে আছে সন্তানহীনা, যাদের কোনো সন্তান হয় না। বোঝা গেল সন্তান কোনো পীর দিতে পারে না, কোনো মাজার দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক আমি। আল্লাহ বলতেছেন, আমি যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা মেয়ে সন্তান দান করি, যাকে ইচ্ছা কিছুই দান করি না। সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাধীন। সুতরাং তোমরা আমার কাছেই চাও। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেন, সৎ সন্তান চাইলেন, শুধু সন্তানই চাইলেন না, এমন সন্তান চাইলেন যিনি আল্লাহ ওয়ালা হবে, যিনি নবী প্রেমিক হবে, যিনি দ্বীন প্রেমিক হবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেন। চাওয়াটা কিভাবে চেতে হবে সেটা হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিখাইছেন। সমস্ত নবীরা ছিলেন সমস্ত উম্মতের এরকম শিক্ষক। আমাদের নবীও ছিলেন সমস্ত উম্মতে মুহাম্মাদীর শিক্ষক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে দুনিয়াতে এসেছি। এই দুনিয়ার সমস্ত মানবতার, সমস্ত মানব জাতির শিক্ষক হলেন নবীরা। নবীরা আমাদেরকে শিখিয়েছেন আল্লাহর কাছে সন্তান কেমনে চাইতে হয়, আল্লাহর ইবাদত কেমনে করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য কেমনে হাসিল করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়গুলিকে নবীদের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা আপনি আমাকে এক সুসন্তান দান করেন, পবিত্র সুসন্তান দান করেন, আল্লাহ ওয়ালা সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একই অবস্থায় বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে সন্তান চাইলেন। সন্তান চাওয়ার পরে কি সন্তান চাইলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বুল আলামিন আপনি আমাকে এক সালিহিন আর নেককার সন্তানের সুসংবাদ দিয়া দেন, আমাকে এক সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক সুসন্তান দান করলেন। এমন সুসন্তান দান করলেন, এমন ঘটনা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে দিয়া এই দুনিয়াতে ঘটলো। কোন সন্তানকে দিয়া সেই ঘটনা আর ঘটলো না। যেমন কুরবানির বিষয়টা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পর্কযুক্ত এমন সন্তান আল্লাহ তাকে দান করলেন, যেই সন্তান সারা দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান হয়ে গেল। এই কারণে যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এই বিশাল বড় কুরবানির মতো একটা ওয়াজিব কাজ ইসমাঈলকে দিয়ে সংগঠিত করলেন।
বিদায় ইসমাইল ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যা চাইলেন আল্লাহ তাআলা তার চাইতে বাড়ায় দিলেন। হযরতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যা আল্লাহর কাছে চাইলেন আল্লাহ তাআলা বাড়ায় দিলেন। এইভাবে করে বান্দা আল্লাহর কাছে যা কিছু চায় আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে দ্বিগুণ, চতুর্থগুণ, পঞ্চম গুণ, হাজার গুণ, লক্ষ গুণ, কোটি গুণ বাড়ায় দেয়। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি আমার কাছে চাও, তোমার চাওয়াকে আমি এর থেকে অনেক বাড়ায় দিব। এরপরে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চাওয়ার প্রেক্ষিতে সাথে সাথে সুসংবাদ আসলো। কারণ এই দুনিয়াতে নবীর আল্লাহর কাছে হাত উঠে যা চেয়েছে এমন কোন ইতিহাস নাই, এমন কোন ঘটনা নাই যে আল্লাহ তাআলা তাদের প্রার্থনাকে মঞ্জুর করেন নাই বা ফেরত দিয়েছেন। এরকম কোন ঘটনা হয় নাই। নবীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক কঠিন। নবীরা যখন জবান খুলে, দিল খুলে আল্লাহর কাছে কিছু কামনা করে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই আশাকে, মনোবাসনাকে পূর্ণ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16 থেকে 17 মাস যখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করে, নামাজের রত অবস্থায় তার মন বলতেছে, রব্বুল আলামিন আমার এই কাবা যদি বাইতুল মুকাদ্দাস না হয়ে আমার জন্মভূমি বাইতুল্লাহ হইতো তাহলে আমার জন্য ভালো হতো, আমার জন্য তৃপ্তিদায়ক হতো। কারণ হলো জন্মভূমির জন্য সকলেরই মায়া। প্রত্যেক মানুষ চায় কোনো বিখ্যাত কোনো জিনিস আমার জন্মভূমিতে হয়ে যাক, যে জিনিসের জন্য আমার জন্মভূমি নামি দামি হয়ে যাক। যেহেতু কোনো মানুষের এলাকায় যদি কোনো স্মৃতি জড়িত একটি জায়গা থাকে, মানুষ সেই জায়গার নামটাকে সে মানুষের কাছে এরকম বুক ফুলায়া গর্ব করে বলতে থাকে, আমার এলাকায় এটা আছে, আমার এলাকায় এটা আছে। এটা হলো মানুষের জন্মভূমির প্রতি ভালোবাসার নিদর্শন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও একজন মানুষ হিসাবে নিজের জন্মভূমির ঐতিহ্যকে সারা দুনিয়ায় যাতে ছড়িয়ে যায়, নবীজি চাইলেন এই জন্মভূমিটি যেন বাইতুল্লাহ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার মনোবাসনাকে পূর্ণ করার জন্য নামাজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া বলে দিলেন, এই মুহূর্তে তুমি নামাজের মধ্যে মুখ ঘুরায় দাও যাতে তোমার মনোবাসনা আল্লাহর কাছে পূর্ণ হয়ে যায়। তিনি নামাজের মধ্যে মুখ ঘুরায় দিলেন। বোঝা গেল নবীরা শুধু জবান খুলে বলতে হয় না, দিলে দিলে যা কল্পনা করে আমার আল্লাহ সেটাও কবুল করে নেন। সুবহানাল্লাহ। এজন্য জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার মেহরাবের ভিতরে নামাজ আদায় করতেছেন, যে নামাজে মেহরাবের কথা আয়াতের ভিতরে আসছে, আল্লাহ তাআলা সাথে সাথে ফেরেশতা পাঠাইয়া সুসংবাদ দিয়া দিল, ফানাদাতুহুল মালাইকা। ফেরেশতা এসে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বললেন, ওহুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। কোন সময় বললেন? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মিহরাবের ভিতরে, হুজরা খানায়, ইবাদত খানায় যখন নামাজে রত, সেই নামাজ অবস্থায় সুসংবাদ আসলো, আন্নাল্লাহ ইউবাশশিরুকা বিয়াহইয়া। আপনি যে সন্তান চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এক সন্তান দান করেছেন। সন্তান দান করার সুসংবাদ দান করেছেন। শুধু সন্তানই দান করেন নাই, সন্তান দুনিয়াতে পরে আসবে, কিন্তু সন্তানের নাম আল্লাহ তাআলা আগে নির্ধারিত করে রেখেছেন, যার নাম হবে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নামকরণ করে এই যখন সুসংবাদ দিয়ে দেওয়া হলো, শুধু তাই নয়, তার সাথে আরো কিছু গুণ বিশিষ্ট, তার আরো কি বৈশিষ্ট্য হবে, তার আরো কি গুণ হবে, তার আরো কি অন্যান্য মর্যাদা হবে, আল্লাহ তাআলা সেটাও সাথে সাথে জানায় দিলেন। হে জাকারিয়া,
আমি রব তো এমন রব, আমার কাছে বান্দা চায় একটা, আমি দিই অনেক বেশি বাড়াইয়া, আমি দিই শত শত হাজার হাজার বাড়াইয়া। দুনিয়ার সন্তান যদি মায়ের কাছে একটা চাইলে বেশি বাড়ায় দিতে পারে, একটা চাইলে 5টা দিতে পারে। আমি মালিক মায়ের চাইতে লক্ষ গুণ বেশি বান্দাকে মহাব্বত করি রে বান্দা। আমি আল্লাহ তোমাকে বাবার চাইতে কোটি গুণ মহাব্বত করি রে বান্দা। তুমি আমার কাছে একটি চাইলে আমি আল্লাহ তাআলা বেশি বেশি বাড়ায় দিতে পারি। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু একটি সৎ সন্তান চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন কতগুলি নিয়ামত তাকে বাড়ায় দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন সেই সন্তান কি করবে, মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের সত্যতা সে বর্ণনা করবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহর প্রেরিত একজন নবী, সেটা সে প্রচার করে বেড়াবে। আল্লাহর সেই কালামকে সে প্রচার করে বেড়াবে, সেটার সত্য সমর্থন তিনি করবেন। এবং তিনি হবেন নেতা, তিনি হবেন মশহুর, তিনি হবেন মানুষের নেতা। এবং ওয়াহাসুরাং, এবং পুরুষ হওয়ার পরেও তিনি নারী জাতি থেকে সে বিমুখ হয়ে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত দুনিয়ার পুরুষদেরকে আল্লাহ তাআলা নারী মহল দিয়া পরীক্ষা করতেছেন। আল্লাহ তাআলার সৃষ্টির কি রহস্য! আল্লাহ তাআলা পুরুষে পুরুষে কোনো আকার সন্ধান নাই। আল্লাহ তাআলা অন্য কোন সৃষ্টির ভিতরে এইভাবে আকার সন্ধান নাই। যেভাবে আকর্ষণ দিয়েছেন নারী পুরুষের ভিতর, আল্লাহ তাআলা আকর্ষণ দিয়া বানাইছেন। আল্লাহ তাআলা এমন আকর্ষণ দিয়া বানাইছেন, নারীর দিকে যখন পুরুষ চোখ তুলে তাকায় তখন তার মধ্যে একটা আকর্ষণ তৈরি হয়ে যায়। নারী যখন পুরুষের দিকে চোখ তুলে তাকায় তখন তার মধ্যে একটা আকর্ষণ তৈরি হয়ে যায়। আল্লাহ তাআলা আকর্ষণ দিয়া তৈরি করে দিয়েছেন দুইটা কারণে। একটা হলো আল্লাহ তাআলা পরীক্ষা করবেন এই আকর্ষণের কারণে বৈধভাবে তুমি সেই নারীর দিকে আগায় যাও কিনা। দ্বিতীয় কারণ হলো যে স্বামী স্ত্রীর ভিতরে আকর্ষণ যদি না থাকে তাহলে মহব্বত তৈরি হবে না। এই আকর্ষণের কারণে মহব্বত তৈরি হবে, স্বামী স্ত্রীর মধ্যে সংসার জীবনে এক মজাদার বিষয় তৈরি করার জন্য আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে, নারী পুরুষের মধ্যে এক আকর্ষণ দিয়া তৈরি করে দিয়েছেন। আর আল্লাহ তাআলার সাথে সাথে পরীক্ষা করতে চাইছেন এই আমি যে আকর্ষণ তৈরি করার পরেও আমার এই অবৈধ জিনিস, হারাম করা জিনিসের দিকে কে মজা নেওয়ার জন্য, নিজের খায়সাত পূর্ণ করার জন্য তাকাবে, আমি আল্লাহ তাআলা সেটাই পরীক্ষা করব। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন আমি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন সন্তান দান করলাম, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনেকগুলি বৈশিষ্ট্যের মধ্যে এটাও একটি বৈশিষ্ট্য যে তিনি এইভাবে কোন নারী আসক্ত তার দিলের মধ্যে থাকবে না, নারীর প্রতি তার কোনো আকর্ষণ থাকবে না। আল্লাহ তাআলা বিশেষভাবে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এভাবে করে তৈরি করেছেন। সবচেয়ে বড় যেই সংবাদ, সুসংবাদ, সেই সুসংবাদ হলো আল্লাহ তাআলা বলতেছেন এই দুনিয়াতে যত নবীরা এসেছে সব আমার মনোনীত। এই নবুয়াতি কেউ ভার্সিটিতে লেখাপড়া করে যোগ্যতা অর্জন করে এরপর সার্টিফিকেট নিয়ে নবী হতে পারে না। এরপরে ক্ষমতার বলে কেউ নবী হতে পারে না, জনতার বলে কেউ নবী হতে পারে না। নবী হওয়াটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাধীন, তিনি যাকে ইচ্ছায় নিয়ামত দান করেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি শুনায় দেওয়া হলো, হে পয়গম্বর জাকারিয়া, তুমি যেরকম একজন পয়গম্বর, তোমার সেই চাওয়া সন্তানও হতেছে পয়গম্বর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত দিক থেকে তাকে বৈশিষ্ট্য দান করে দিলেন। কিভাবে সে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের সাক্ষ্যদাতা। দ্বিতীয়ত তিনি হলেন একজন নেতা, সাইয়্যেদ। তৃতীয়ত তিনি হলেন এক নারী বিমুখ এক পুরুষ, এক আল্লাহওয়ালা চরিত্রবান এক পুরুষ। আর দ্বিতীয়ত চতুর্থ হলো
তিনি হলেন একজন নবী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শেষ অংশে বলতেছেন মিনাস সালিহিন, আর তিনি হবে সালিহিনদের মধ্যে অন্তর্ভুক্ত একজন ব্যক্তি। আল্লাহ তাআলা এই পয়গম্বরের চাওয়ার কারণে তাকে খুশি হয়ে এই জিনিসগুলোকে দান করেছেন। এই আয়াত দুটি থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। আমরা আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করব, প্রতি নামাজের পরে বলবো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করব রব্বানা হাবলানা, আল্লাহ তাআলা আপনি আমাদের জন্য দান করেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, এমন স্ত্রী, মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, এবং আমাদের সন্তান সন্ততি, ওয়া যুররিয়াতিনা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আয় আল্লাহ তাআলা আপনি আমাদের স্ত্রী, আমাদের ছেলে সন্তানের দিনদারি, পরহেজগারি, তাকওয়া দেখে যেন আমরা আমাদের চক্ষু শীতল হয়ে যেতে পারে, আমাদের চোখ যাতে আনন্দিত হতে পারে। আলহামদুলিল্লাহ, আমার স্ত্রীদের নামাজ কালাম চলাফেরা এবং আমার সন্তান সন্তাদির নামাজ কালাম চলাফেরা, আল্লাহ ভীতির এই গুণগুলি দেখে যেন আল্লাহ তাআলা আমাদের দিলগুলি জুড়ায় যায়, চক্ষু যেন শান্ত হয়ে যায়। আমরা যদি এভাবে বারবার আল্লাহর কাছে বলতে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সেভাবে করে আমাদের জন্য কবুল করে নিবেন। এবং শেষ দোয়াটি যেটা করব, জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং শেষ দোয়াটি যেটা করব, আল্লাহ তাআলা আমার সন্তান সন্ততি, আমার এই বংশের মধ্য থেকে যত লোক আসবে, আয় আল্লাহ তাআলা সকল লোকদেরকে তুমি ইমাম হিসাবে কবুল করে নাও। এখানে ব্যাখ্যার অবকাশ রাখি যে আসলে ইমাম বলতে কি বোঝানো হয়েছে। ইমাম বলতে কি নামাজের ইমামতি কি বোঝানো হয়েছে, নাকি সব সন্তানের জন্য এইভাবে দোয়া করবে আল্লাহ তাআলা সব সন্তানদেরকে এরকম নামাজের ইমাম বানাই দিব? আসলে বিষয়টা কেমন? আমি দোয়া করতেছি সব সন্তানের জন্য, আমার মেয়ের জন্য আমি দোয়া করতেছি, ছেলের জন্য দোয়া করতেছি, তাহলে ইমাম সবার জন্য ইমাম হওয়ার জন্য দোয়া করতেছি, তাহলে ছেলেটা ইমাম হবে বুঝলাম, যে ছেলেটা মসজিদে গিয়ে আর সবাইকে নামাজ আদায় করাবে, কিন্তু আমার মেয়েটাও ইমাম বানায় দাও, এই দোয়াটা কেমন হলো? আল্লাহ তাআলা এখানে মসজিদের ইমামতি কি বোঝানো হচ্ছে না, বলা হয়েছে ইমাম যেমন সবার আগে থাকে, নামাজ পড়াবার সময় ইমাম যেরকম সবার আগে থাকে, আমার সন্তানগুলি যেন নেকের কাজে সবার আগে থাকে। সুবহানাল্লাহ। আমার সন্তানগুলি যেরকম নামাজের সবার আগে যেন নামাজ আদায় করে নেয়, রোজা রাখার সময় হলে সবার আগে রোজা রাখার প্রস্তুতি নেয়, আমার সন্তানগুলি যেন সবার আগে দান করার প্রয়োজন হলে দানের ব্যাপারে সবার আগে দান করে, আমার এরকম সবাই যখন জিহাদের ময়দানে ঝাঁপায় পড়ে, এই দলের আগে যেন আমার সন্তানেরা নেতৃত্ব দিতে পারে। আল্লাহ তাআলা এজন্য আমাদেরকে শিখাচ্ছেন, বলো বলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এজন্য সন্তান সন্ততির জন্য দোয়া করা, সকলের জন্য দোয়া করা, দোয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ মুখুল ইবাদাত, দোয়া হলো ইবাদতের মগজ। সমস্ত ইবাদতের মগজ, যেরকম মাথা বা সেট ছাড়া কোনো মানুষ বাঁচে না, দোয়া ছাড়া সম্পূর্ণ ইবাদতগুলি এরকম অকেজ হয়ে যায়। এই কারণে আমরা আল্লাহর কাছে দোয়া করব। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি বাজার হয়ে যায়। মাল্লাম ইয়াসআলিল্লাহু ইয়াগদাব আলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহর কাছে চায় না,
আমার আল্লাহ তার প্রতি বাজার হয়ে যায়। বিষয়টা কেমন হলো? দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বাজার, মানুষ কামনা করে কেউ আমার কাছে কিছু না চাক, আমার সম্পদ আমার কাছেই থেকে যাক। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, বলতেছেন বান্দা সব তোমার জন্য বানাইলাম, আর তুই কেন এগুলি আমার কাছে চাও না? আমার কাছে চাইলেই পাওয়া যায়, আমার কাছে চাইলেই পাওয়া যায়। বান্দা যদি বুঝতি আমার জন্য আমার কাছে সব সময় হাত উঠাইয়া শুধু চাইতেই থাকতি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরজা সব সময় বান্দার জন্য খোলা। সেজন্য আল্লাহর কাছে সব সময় চাইতে হয়। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার কাছে চাও, আমি তোমার চাওয়া কি পূরণ করে দিব। দুনিয়াতে চাওয়ার বিষয়ের মধ্যে থেকে সব চাইতে গুরুত্বপূর্ণ চাওয়া হলো সন্তানের জন্য। কারণ সন্তান হলো মানুষের জন্য সব চাইতে বড় সম্পদ। এই সন্তান যদি ভালো হয়ে যায় তাহলে পরিবারটা শান্ত হয়ে যায়, পরিবারটা শান্তির একটা নীড় হয়ে যায়। সন্তান যদি ভালো হয়ে যায় দুনিয়ার জিন্দেগানিতে তার কামিয়াবি এসে যায়। দুনিয়ার এই সন্তান দিয়া তার সুনাম সুখ্যাতি তার চারদিকে ছড়ায় পড়ে। নেককার সন্তান যদি আল্লাহ তাআলা কোনো মানুষকে দান করেন, যেমন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে একই বাবার 3 সন্তান, যেমন আমাদের কুয়াকাটা হাফিজুর রহমান হুজুর, আমাদের এরকম হাবিবুর রহমান মেজবা হুজুর, হাফিজুর রহমান, এরকম তাদের 3 ভাই যেরকম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মেধা দান করেছেন। একই বাবার 3 সন্তান, যেমন খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিকী দামাত বারকাতুহুমুল আলিয়া, তারা 3 ভাই দ্বীনের খেদমতে যেভাবে নিজেকে বিলীন করতেছেন, সদা সর্বদা দ্বীনের কাজে দ্বীনের খেদমতে লাগাই দিতেছেন। আল্লাহ তাআলা একই বাবার 3 সন্তান দিয়া সারা দুনিয়ায় দ্বীনের দাওয়াত পৌঁছায় দিতেছেন। আল্লাহ তাআলা তাকে নেককার সন্তান দান করেছেন, বিদায় সে দুনিয়ায়ও ধন্য হয়ে গেছে, আখিরাতেও ধন্য হয়েছে। আল্লাহ তাআলা দেখাইছে, দেখো দুনিয়ার সম্পদের জন্য যারা পাগল হইছ তারা কি পাইলাম, আর হাফিজুর রহমান সিদ্দিকী দামাত বারকাতুহুমুল আলিয়া তার মা বাবা কি পাইল। চরমনাইর হযরতে ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি তার 7 সন্তান, পীর সাহেব হুজুর, নায়েবে আমির হুজুর সহ 7 সন্তান তারা দুনিয়াতে তিনি রেখে গেছেন। মা বাবা কত ধন্য। সারা দুনিয়ার মানুষ যাকে ফলো করে চলে, পীর সাহেব চরমনাইর হুজুরের নেতৃত্বে চলে, এইভাবে করে শায়েখে চরমনাইর নেতৃত্বে চলে। লক্ষ লক্ষ মানুষ তারা জনসভা দিলে, মাহফিল দিলে হাজির হয়ে যায়। এই সন্তান কত, এই মা বাবা কত ভাগ্যবান। সারসিনার মরহুম হুজুর কত ভাগ্যবান, তার সন্তান এখন এই সিলসিলাকে পরিচালনা করছেন। লক্ষ লক্ষ মানুষ তার কথা শুনছেন, তার পিছনে নামাজ আদায় করছেন, তার কথা শুনে আমল করছেন। এই আল্লাহর ওলি কত ধন্য হয়ে গেল। এই কারণে বলা হয়েছে, কত কোটিপতি মাটির নিচে ঘুমায় আছে, কোনো খবর নাই। আর যার সন্তান কামিয়াব হয়ে গেছে তিনি দুনিয়া আখিরাতে কামিয়াব হয়ে গেছে। এই জন্য আমরা অনেকে আছি সন্তানের দোয়ার জন্য বসে আছি। সন্তান কবরে গেলে আমার জন্য দোয়া করবে, নামাজ পড়ে পড়ে কেঁদে কেঁদে আমার জন্য সার্বক্ষণিক দোয়া করবে না, এমনটা আশা করে শুধু বসে থাকলে চলবে না। বলা হয়েছে, যে কোনো জিনিস যদি আপনি দেন তাহলে আপনি আবার ফেরত পাবেন, আগে আপনাকে দিতে হবে। তাহলে সন্তানকে আপনি কি দিবেন, আগে সন্তানকে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনি আমার ইন্তেকালের পরে এমন সন্তান আপনি আমাকে দান করবেন যিনি আমার জন্য হাজার হাজার মানুষ নিয়ে হাত উঠায়া দোয়া করবে,
হাজার হাজার মানুষের ইমামতি করবে, হাজার হাজার মানুষকে নিয়ে আমার জন্য কেঁদে কেঁদে দোয়া করবে। এই দোয়া যদি কবুল হয়ে যায়, অটোমেটিকলি মরার পরে দোয়ার ধারা চলতে থাকবে। আপনি তাকে দিন শিখালেন না, দোয়া করলেন না, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য আপিল করলেন না, আপনি কিভাবে ভাবলেন দুনিয়াদার হয়ে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে? এই জন্য সন্তান দিয়া যদি দুনিয়াতে লাভবান হতে হয়, অবশ্যই সন্তানের জন্য আগে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন। আমাদের ছাত্রদেরকে এরকম মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন। আমাদের আহালিয়াদেরকে, আমাদের পরিবার পরিজনদেরকে আল্লাহ তাআলা তার খাস বান্দা হিসাবে কবুল করে নেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।